السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه وبعد। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও আমি সবার কাছে একটি মেসেজ হিসেবে বলতে চাচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মাকে নিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী, ওনারা কি জাহান্নামে আছেন না জান্নাতে আছেন, সে সম্পর্কে আপনাদেরকে আমি একটি স্বল্প দলিল ভিত্তিক আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে আলোচনা করার তৌফিক দিক, মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, যে কথাটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী, এই একটা কিতাব আমার কাছে আছে। সেটা হচ্ছে হাশিয়াতুল ইমাম আল বাইজুরি আলা জাওহারাতুত তাওহীদ মুসাম্মা তুহফাতুল মুরিদি আলা জাওহারাতুত তাওহীদ। তাহকিক করেছেন উস্তাদ ডক্টর আলী জুমা মুফতি দিয়ার আল মাসরিয়া সাবেকান, যিনি মিশরের গ্র্যান্ড মুফতি ছিলেন সাবেক। তিনি আমার উস্তাদও ছিলেন। তার দর্শের মধ্যে আমি হাজির উপস্থিত ছিলাম ওখানে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী, এই কথায় আমি একটা বলবো যে আগে আমরা জেনে নেই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, উনি আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠানোর পর যে সময়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত যে সময়টা বাকি ছিল, সেই সময়টাকে কি বলে আরবি ভাষায়? সেই সময়টাকে বলা হয় আহলুল ফাতরা। এই সময় বলা হয় ফাতরা, এবং ওই সময় যারা ছিলেন তাদেরকে বলা হয় আহলুল ফাতরা। এবং এই সম্পর্কে এই মুসান্নাফ তিনি কিতাবের মধ্যে লেখেন, হাশিয়াতুল বাইজুরি, ইমাম বাইজুরি, তিনি এই কিতাবের মধ্যে লেখেন যে 68 পৃষ্ঠা, এই কিতাবের 68 পৃষ্ঠার মধ্যে যে তিনি নকল করেন যে আহলুল ফাতরা হচ্ছে যে ওয়াহুম মান কানু বাইনা আজমানাতির রাসূলি আও ফি জামানির রাসূল আল্লাযী লাম ইউরসাল ইলাইহিম, অর্থাৎ ওইসব রসুলদের, অর্থাৎ দুই রসুলের মধ্যবর্তী যে গ্যাপ সময়টা, সেই সময়টাকে বলা হয় আহলুল ফাতরা। আহলুল ফাতরা তারাই যাদের মধ্যে এক নবী চলে যাওয়ার পরে আরেক নবী আসা পর্যন্ত, অথবা এক রসুল যাওয়ার পরে আরেক রসুল আসা পর্যন্ত যে গ্যাপ সময়টা, সেই সময়টাকে বলা হয় আহলুল ফাতরা। এবং আহলুল ফাতরার মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সম্পর্কে, কোরআন কারীমের মধ্যে একটি আয়াত আছে, সূরাতুল ইসরা 15 নম্বরতম আয়াত। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা। আমি ততক্ষণ পর্যন্ত না শাস্তি দেব না ওইসব ব্যক্তিদেরকে যাদের কাছে আমি কোনো রসুল প্রেরণ করি নাই। ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা, আমি যতক্ষণ না রসুল না প্রেরণ করব ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে শাস্তি দেব না। এই আয়াতের দ্বারা যারা বলে থাকেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জাহান্নামী, ওইসব হাদিস দ্বারা, যেমন একরামুজ্জামান, শেখ একরামুজ্জামান, তিনি আহলে হাদিসের শেখ, তিনি একটা হাদিস পেশ করেছেন মুসলিম শরীফের কিতাবুল জানায়েজের থেকে, যে তিনি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আব্বা আম্মাদের কি অবস্থা যারা জাহিরের যুগে ইন্তেকাল, অর্থাৎ তারা তো আপনি আসার আগে ইন্তেকালই করেছেন। আল্লাহ রাসূল বললেন তারা হচ্ছেন ফিন্নার, তারা জাহান্নামের মধ্যে। আমি বলবো, এবং এই কিতাব ওয়ালাই বলতেছেন, মুসান্নিফে বলছেন যে এই হাদিসগুলো হচ্ছে আহাদ, এবং হাদিসে আহাদের সাথে দলিল কাতঈর সাথে কখনো তাআরুদ হয় না, কখনো সামঞ্জস্য এবং দ্বন্দ্ব থাকে না। এবং দলিল কাতঈ কোনটি? দলিল কাতঈ হচ্ছে সূরাতুল ইসরা 15 নম্বরতম আয়াত, যে আয়াতটি আমি পূর্বে উল্লেখ করেছি। সে আয়াতটি হচ্ছে ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা, আমি ততক্ষণ পর্যন্ত না শাস্তি দেব না যতক্ষণ না আমি যাদের কাছে রসুল প্রেরণ না করব। প্রিয় হাজিরিন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগেই ওনারা কি করেছেন? ইন্তেকাল করেছেন, এবং ওনারা জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। এবং এই কিতাবের মুসান্নিফ তিনিও বলেছেন, ইদা আলিমতু আন্না আহলুল ফাতরাতি নাজুনা আলা রাজি, এবং এটা আলা রাজি সর্বসম্মতিক্রম এবং প্রাধান্য পেয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মাগণ ওনারা সবাই কি আহলুল ফাতরার অন্তর্ভুক্ত, এবং সবাই হচ্ছেন, তারা দুজনেই হচ্ছেন জান্নাতি। শুধু তাদের মধ্যে তারা কোনো কুফরের মধ্যে ঢুকবেন না, এবং তাদেরকে প্রবেশ করানো হবে না, এবং তাদের মধ্যে কোনো আইবও থাকবে না, দোষও থাকবে না, এবং তাদের মধ্যে কোনো জাহিলিয়ার কোনো আসরও থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি, অর্থাৎ ঔরসগতভাবে আমি
ঔরসত্ব, যে পবিত্র ঔরস থেকে আমি আল্লাহ তাআলা আমাকে জন্মগ্রহণ করেছেন, এবং আরহামেজ জাকিয়াত, এবং যে গর্ভস্থটা ছিল রাসূল আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যে মায়ের গর্ভটা ছিল সেই গর্ভটাও পবিত্র ছিল। আল্লাহ তাআলা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমেই দুনিয়াতে ওনাকে প্রেরণ করেছেন। এবং আহলে হাদিসের শাইখরা ওনারা বলে থাকেন আকীদার ক্ষেত্রে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা এবং আম্মা দুজনেই জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। এবং পূর্ববর্তী সমস্ত উলামায়ে কেরাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতি থেকে, ইমাম সাখাবী থেকে শুরু করে, ইমাম হাফিজ ইবনে ইরাকি থেকে শুরু করে, ইমাম ইবনে হাজার আসকালানী থেকে শুরু করে, ইবনে মুলাক্কিন থেকে শুরু করে, ইবনে মুলাক্কান থেকে শুরু করে, ইমাম বদরুদ্দিন আইনি থেকে শুরু করে, ইমাম হাবিব আল কুস্তাল্লানী, পূর্ববর্তী যত উলামায়ে কেরাম গেছেন সমস্ত উলামায়ে কেরাম একমত হয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা এবং আম্মা সবাই কি জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় হাজিরিন, এখানে কিতাবওয়ালা আরেকটি বলেন যে উনি একটা কথা দলিল হিসেবে উল্লেখ করেন, এবং যারা বলে, এবং কি বাংলাদেশে নয় পুরা বিশ্বে একটা কিতাব, তারা এই মানে দুষ্কৃতীরা, যাদেরকে আমি বলবো, যারা কিতাবের নামে, বই নামে তারা বিভিন্ন কিতাবের মেইন এবারতগুলো, আসল কিতাবের এবারতগুলো চুরি করে তাদের মন গড়া মতো এবারত তারা ঢুকিয়ে ফেলেছে। তার মধ্যে একটি এবারত হচ্ছে ফিকুল আকবরের মধ্যে, যে ফিকুল আকবরটি লিখেছেন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত এই এবারতটি তিনি লেখেন নাই, এবং ওই কিতাবের মধ্যে এই এবারতটি, এই কিতাব ঢুকানো হয়েছে। সেটা হচ্ছে যে এবারতটা এখন বর্তমানে যে কিতাব ফিকুল আকবর, সেটার মধ্যে আছে আন্না ওয়ালিদাই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল কুফরি। এই অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা দুজনেই কুফরের উপরে ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। এই কথাটি সম্পূর্ণ কুফরি এবং মতবাদ। এই কথাটি ঢুকানো হয়েছে ফামাদসুসুন আলাইহি, কিতাবওয়ালা বলতেছেন, মুসান্নিফ বলতেছেন। প্রিয় হাজিরিন, এই ইবারতটি মূলত মূল যে নুসখা, মূল যে পাণ্ডুলিপি ইস্তাম্বুলের রয়েছে তার মধ্যে এটি নেই, এটাকে ঢুকানো হয়েছে। তখন আমি যখন ক্লাসে ছিলাম আজহারের মধ্যে, তখন আমাদের ডক্টর এটা বলছেন যে এটা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এবং ইমাম মুল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, ওনাদের উপরে তহমত দেওয়া হয়েছে। এবং কিতাবওয়ালাও অনেকে বলেছেন যে উনি যেহেতু তাহকিক না করে মুল্লা আলী কারি উনি ওটাকে হাসিয়া করেছেন, এই জন্য উনিও ওনাকে গাফারাল্লাহু লাহ, ওনার জন্য উনি ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে। এই জন্য এবার আসুন যে সহিহ হাদিস সম্পর্কে অনেক সহিহ হাদিস রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে চেয়েছেন যে ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে জীবিত করেন, এবং আল্লাহ তাআলা ওনার মানে চাওয়ার প্রেক্ষিতে ওনার আব্বা আম্মাকে, আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মাকে জীবিত করেছেন। জীবিত করার পর উনি তাদেরকে ঈমান পড়াইছেন, ঈমান করানোর পর আবার ওনাদেরকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় হাজিরিন, অসংখ্য হাদিস আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জান্নাতি। এবং কি হাদিস আমি বাদ দিলাম, হাদিস বাদ দেওয়ার পরও যে আয়াতটি আমি বলেছি, এই আয়াতের তাফসীর আপনারা খুঁজে দেখবেন, এই আয়াতের অর্থ আপনারা ভালো করে অনুধাবন করবেন। আল্লাহ তাআলা এই আয়াতের অর্থের মধ্যে কি বলেছেন। শুধু তাই নয়, অন্য এক আয়াতের মধ্যে এইভাবে বলা হয়েছে যারা ইস্তিগফার পাঠ করে। একবার হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে উনি তো আমার মুরিদদের সামনে বলতেছেন যারা ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাদেরকে কিভাবে শাস্তি দিতে পারে। তখন ওনার এক মুরিদ ওনাকে প্রশ্ন করলো, হুজুর এটা কিভাবে সম্ভব? তখন উনি বললেন, তাইলে তুমি কি আল্লাহর কথাকে তুমি কি অবিশ্বাস করতে পারো? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ওমা কুন্না মুআযিবাহুম ওয়া হুম মুস্তাগফিরুন, যে আমি তাদেরকে শাস্তি দেব না যারা কি করে, ওয়া হুম মুস্তাগফিরুন, যারা কি করে এই ইস্তিগফার পাঠ করে। যারা ইস্তিগফার পাঠ করে আমি তাদেরকে কিভাবে শাস্তি দিতে পারি, আমি তাদেরকে কিভাবে শাস্তি দিতে পারি। এই যদি একজন ইস্তিগফার ব্যক্তির জন্য যদি হতে পারে, তাইলে তাদের ক্ষেত্রে ওইসব ব্যক্তিদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো রসুল প্রেরণ করেন নাই। এবং রসুল প্রেরণ করেন নাই কোন সময়, যে সময়টা এক রসুল চলে যাওয়ার পরে আরেক রসুল আসা পর্যন্ত, অর্থাৎ এই যে গ্যাপ সময়টা, যে বাকি যে সময়টা ছিল ওখানে একটা গ্যাপ সময় ছিল, ওই সময়ের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কাছে কোনো রসুল পাঠানো হয় নাই, তাদের কাছে সুসংবাদদাতা পাঠানো হয় নাই, আল্লাহর শরীয়ত তাদের কাছে কোনো প্রেরণ করা হয় নাই। তাদেরকে আল্লাহ বলেছেন ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি তাদেরকে শাস্তি দিব না যাদের কাছে আমি কি করি নাই, রসুল প্রেরণ করি নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ তাইলে আমরা বুঝতে পেরেছি
রাসূল পাক সাল্লামের আব্বা আম্মা উভয়জনেই জান্নাতি। সে সম্পর্কে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম জালালউদ্দিন সাখাওয়ি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম সাখাওয়ি, ইমাম ইবনে হাজার আসকালানি, অসংখ্য অগণিত উলামায়ে কেরাম এ সম্পর্কে কিতাব লিখে গিয়েছেন। ইবনে হাজার আইসামি পর্যন্ত লিখে গিয়েছেন, ইমাম হাফেজ ইরাকি পর্যন্ত লিখে গিয়েছেন। আপনারা ওগুলো দেখবেন, আশা করি আপনারা ওগুলোর মধ্যে উত্তর পেয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে বদ আকীদা এবং এই বর্তমানে বাংলাদেশে নয় পুরা বিশ্বের মধ্যে ইসলামের যে মূল্যবোধ, ইসলামের যে সঠিক যে আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, আশায়রা এবং মাতুরিদিয়ার যে আসল আকীদা যেটা, সেই আকীদাকে দূরীভূত করার জন্য কিছু সংখ্যক ওলামায়ে কেরাম, বদ আকীদার ওলামায়ে কেরাম তারা উঠে পড়ে লেগেছে। তারা আসলে মূলত ইসলামের দুশমন। তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।